ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আমি কোন টুলসটা ব্যবহার করে আমার পপ আপটা আমি সেট করতে পারি। ওয়েলকাম ফ্রম এমএসকিউ টেক সলিউশন। ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে। এখান থেকে প্লাগইনস ইনস্টল করব, একটা নতুন প্লাগইনস। আমি এখানে ইউজ করব পপ আপ বিল্ডার। যে পপ আপ বিল্ডার এই প্লাগইনসটা আমি ইনস্টল করব। তো প্রথমে ইনস্টল করে নিই। এটা সবচেয়ে ইজি ম্যানেজ করা, আমার কাছে ভালো লেগেছে, যে কারণে আমি এটাই ব্যবহার করতে চাই। আরও অনেক অনেক পপ আপ বিল্ডার আছে, আপনাদের যার যেটা পছন্দ সেটা সেভাবে ইউজ করতে পারেন। তো আমি পপ আপ বিল্ডারকে প্রথমে অ্যাক্টিভ করে নিলাম। আমি এখানে ইনস্টল করার পরে যে দেখেন, আমার এখানে যে পপ আপ বিল্ডার নামে অলরেডি একটা প্লাগইনসের লিঙ্ক চলে আসছে। এখানে শুরুতে যেটা করতে হবে, আমাকে একটা পপ আপটা ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, অ্যাড নিউ তে গেলাম, যাওয়ার পরে এই যে আমার হচ্ছে অপশনটা চলে আসছে। এখন আমি যেহেতু ইমেজ দিয়ে পপ আপটা ক্রিয়েট করব, আমি এইচটিএমএল কোড দিয়েও করতে পারি বা অন্য ফেসবুকের থ্রুতেও এটা আমি করতে পারি। তো আমি ইমেজ দিয়ে পপ আপটা ক্রিয়েট করব। প্রথমে আমি ইমেজে ক্লিক করলাম। এখন এই পপ আপটার আমি একটা নাম দেব। সাপোজ আমি দিলাম যে একে নিউজ ফ্ল্যাশ। ঠিক আছে, আজকের ডেটটা দিয়ে রাখি 2024-06-11। পপ আপটা ক্রিয়েট করা, নেমটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন বাকি যে কনফিগারেশন গুলো আছে আমাকে সেখানে করে আসতে হবে। আমি এখন যেটা করব, যে মেইন যে এখানে কনফিগারেশন প্যানেল যেটা আছে এখান থেকে আমি সেট করব। তো আমার প্রথমে বলছে যে চুজ ইওর পিকচার, আমি এখান থেকে আমার ফটো সিলেক্ট করব। তো চুজ ইমেজ দিলাম। তো ঠিক আছে, আমি এটা টেস্ট করার জন্য আপাতত এখানে দিলাম। এখন আমি যেটা করব, যে ডিসপ্লে রুলসটা আমার কি হবে, এখানে কি প্রত্যেকটা জায়গাতে দেখাবে না কোথায় দেখাবে, এটা আমাকে সেট করে দিতে হবে। আমি এখান থেকে আমি যেটা করব, সিলেক্টেড পেজে শুধু নিয়ে যাব, আর পেজ হবে এটা আমার হোম আছে। ওকে, তো হোম সার্চ করে পেলো, আমার হোমে ক্লিক করলে তখন মানে হোম পেজটা যখন আসবে তখন আমাকে অ্যাডভার্টাইজমেন্টে ডিসপ্লে করবে। দেওয়ার পরে ইভেন্টে কি বলছে, ইভেন্টে অন লোড, ক্লিক, হোভার করলে হবে না কোনটা করলে হবে। তো আমি এখান থেকে অন লোডে, মানে পেজটা যখন লোড হবে তখনই আমি এটা আমার পপ আপটা শো করবে। এখানে ডিলেড অপশন আছে, কতক্ষণ কত সেকেন্ড পরে আর কি এটা শো করবে। তো আমি দিলাম 8 সেকেন্ড পরে এটা শো করবে। ডিজাইনটা কেমন হবে দেখি। আমার পপ আপটা এরকম আসবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার মতো হয়ে থাকবে, এরকম কিনা। ঠিক আছে, তো আমি ডিফল্টটাই রাখলাম। ওকে, পাবলিশ করার পরে দেখবো যে আসলে এখানে আদার্স কোনো কনফিগারেশন আমার চেঞ্জেস আনা লাগবে কিনা। ঠিক আছে, ক্লোজিং ফ্যাক্টরগুলো আমার কি কি হতে পারে। এখানে যখন আমার পপ আপটা শো করবে তখন আমি কি স্কেপ দিলে চলে যাবে, এটা আমি অন করে দিতে পারি। আবার অফ করে দিলে তখন স্কেপ দিলে যাবে না, আমার তখন স্কিপ হবে না, পপ আপটা শো করেই থেকে যাবে। আমার ওখানে ক্লোজ বাটন থাকবে কিনা
ইয়েস অর নো, আমি অবশ্যই ক্লোজ বাটন রাখবো, কারণ অনেকেই এটা পছন্দ নাও করতে পারে যে না পপ আপ আসছে, এটা ক্লোজ বাটন নাই, কিছু নাই, তাহলে হোয়াট টু ডু। তো ডেফিনেটলি আমার ওখানে একটা স্কিপ করার অপশন রাখতে হবে। আচ্ছা, কতক্ষণ পরে বাটনটা শো করবে, এইটা একটা জিনিস আছে, মানে কনফিগারেশন সেট আপে, যে আমি এটা চাইলে দিতে পারবো, যে না আমার ক্লোজ বাটনটা আসবে, বাট কতক্ষণ পরে সেটা আমি দিতে পারবো। এখন আসছে হচ্ছে বটম রাইট, বটম লেফট, কোন জায়গাতে আসবে। ঠিক আছে, আমি রাইটে রেখে দিলাম। যে বাটন ইমেজটা আমার কেমন হবে, এখান থেকে আমি চয়েস করে দিতে পারি। যদি আমার কাছে আদার্স কোনো ক্লোজিং ইমেজ থাকে তাহলে আমি সেটা কিন্তু সেট করতে পারি। আচ্ছা, যেটা আছে দরকার নাই, যে অবস্থা আছে এই কনফিগারেশনটা আমি ইনট্যাক্ট রেখে দিলাম। আচ্ছা, এই অপশনটা আমাকে অন করে রেখে দিলাম, যে আমি ক্লিক করলে এটা কি ফাংশন জেনারেট করতে পারে, সেটার জন্য আমি এটা এনেবল করে রাখলাম। আচ্ছা, ডাইমেনশনটা আমি রেসপন্সিভ মুডটা কেমন হবে, অটো। ওকে, আমি একটা কাজ করি, এখান থেকে ফুল স্ক্রিন দেখাবে, ডেফিনেটলি না। আমার স্ক্রিনের 50% আমি অ্যাক্সেস করতে দিব, আবার অটোমেটিকও রাখতে পারি। ঠিক আছে, তো লেটস সি 50% সেট করে রাখার পরে এটা আসলে কি দেখায়, কেমন দেখায়, আমরা একটু দেখব। অ্যাডভান্স ফিচারে কি আছে, কন্টেন্ট ক্লিক করার পরে অ্যাকশন অন পপ আপ কন্টেন্ট ক্লিক, কি করার পরে, এটা ক্লিক করার পরে কি হবে, কোথাও রিডাইরেক্ট করবে নাকি ক্লোজ পপ আপ হবে। আমি চাই যে পপ আপটাতে যদি কোথাও ক্লিক করে তো আমার একটা নির্ধারিত ইউআরএল এ নিয়ে যাবে। তো সাপোজ আমি এখানে একটা টেস্ট করার জন্য দিলাম এম www.msqweb.com, এটা জাস্ট ফর টেস্ট করার জন্য দিলাম, এবং ডেফিনেটলি একটা নতুন উইন্ডোতে আমার নিয়ে যাবে, নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। এত বেশি অ্যানিমেশন দেওয়ার দরকার নেই, কারণ পেজ লোডিং এর জন্য আবার একটু বেশি সময় নিয়ে যাবে। আচ্ছা, পিছনে যে আমার পপআপটা উপরে শো করবে, আর পিছন দিকে যে আমার হচ্ছে কন্টেন্টটা থাকবে সেটা কি স্ক্রোলিং করতে পারবো। যদি চাই তাহলে এটা এখন অন অবস্থায় আছে, অন করে রেখে দিতে হবে, আদারওয়াইজ এটা আমাকে অফ করে দিতে হবে। তো আমি চাই যে না, ওটা স্ক্রল করার অপশন থাকলে স্ক্রল হোক। ঠিক আছে, তো আমি এভাবে রেখে দিলাম। এখন আসেন ফ্লোটিং বাটন। ফ্লোটিং বাটনটা কি, ফ্লোটিং বাটন যদি আমি অন করে দিই, এই যে এখানে ক্লিক ইট, এই অপশনটা আসছে। তো এটা আমার মনে হয় যে যখন কেউ অ্যাড ক্লোজ করে দিবে, যদি আবার ওই অ্যাডটাকে ফিরে পেতে চায় বা ওই লিঙ্কটাকে পপ আপটাকে ফিরে পেতে চায়, যেহেতু ওখানে আমরা একটা লিঙ্ক সেট করব পরবর্তীতে, তখন এখানে ক্লিক করলে আবার ওই পপ আপটা শো করবে। তো আমার এখানে নর্মালি এটা যে অবস্থায় আছে আমি চাই যে না এখানে শো করুক। তো আমি কি করতে পারি, আমার বেসিক মুডটা যেটা আমি সেটা রাখবো। ঠিক আছে, পজিশনিংটা আমি চেঞ্জ করতে পারি, টপ রাইট এইখানে। আচ্ছা, এখানে কর্নার দিলে তো এত বড় হয়ে শো করতেছে, আমার এটা দরকার নেই, বেসিকটা রাখবো। ক্লিক ইট এখানে রাখলাম, এটা আমি লেফট সাইডে অ্যালাইন করতে পারি, রাইট সাইডে অ্যালাইন করতে পারি, বটমে এখানেও রাখতে পারি। তো এখানে রাখলাম। এখানে আমার মনে হয় যে জিনিসটা একটু সুন্দর দেখা যায়। ওকে, আর এখানে আমি ফন্ট সাইজ, পজিশন, কালার, এইগুলো সবই কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে আমার প্রয়োজন। আর এখানে যে ক্লিক ইট,
তো এখানে আমি অন্য কোনো কিছু নিয়ে আসতে পারি, ক্লিক ইট না রেখে আমি অন্য কোনো একটা ইন্টারেস্টিং কিছু একটা রাখতে পারি, যে নো মোর, মোর, অথবা শো অ্যাড, হ্যাঁ, শো লিঙ্ক, এরকম যেটা খুশি আমি এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আপাতত ক্লিক ইট যেটা থাকলো ওখানে ওই নামেই থাকলো, আমি কোনো কিছু আর এখানে তেমন কিছু চেঞ্জ করলাম না। এখন আমি একটু প্রিভিউ করে নিব জিনিসটা কেমন হলো। আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে যে পপআপটা আমার যে ইয়েটা ছিল, আহ, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমি সেট করেছিলাম, যে ইমেজ সাইজটা যেরকম ছিল, আমার কিন্তু খুব সুন্দরভাবে এখানে পপআপটা কিন্তু চলে আসছে। তো এখন এই অবস্থায় কিন্তু আমি ক্লিক করলেও হবে। আমি এখন নতুন একটা উইন্ডোতে কিন্তু আমাকে নিয়ে যাবে যে লিঙ্কটা দিয়েছিলাম। ঠিক আছে, পেজ নট ফাউন্ড। আচ্ছা, আমি এই লিঙ্কটা সরাসরি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমার এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, নাও আমি পাবলিশ করে দিলাম। দেখি এখন আমার সাইটটাতে কি অবস্থা। ওকে, আমার পপ আপটা কিন্তু এখানে শো করছে। তার মানে আমার যে সেট আপটা আমি করে আসছি এটা অলরেডি ডান, ইজ ওয়ার্কিং ভেরি ফাইন। এখন আমার লিঙ্কটাতে আমি ক্লিক করে দেখি যে লিঙ্কটা আসলে কাজ করছে কিনা। ফাইন, লিঙ্কটাও খুব সুন্দর মতো আমার কাজ করছে এখানে। তো আমি এটা ক্লোজ করে দিলাম, আবার এখানে ক্লিক করি, দেখি ক্লোজ বাটনে ক্লিক করলে কি হবে। ক্লোজ, ফাইন, এখানে ক্লিক করলে ইটস ওয়ার্কিং ভেরি ফাইন। তো আমার পপ আপটা কিন্তু যে ডাইমেনশনে আমি চেয়েছিলাম, আমার কিন্তু ইমেজ অনুযায়ী অটোমেটিক কিন্তু এখানে রিসাইজ করে নিয়েছে, এবং আমি বলছিলাম যে 50% আমার স্ক্রিনের 50% ইউজ করার জন্য, সেই হিসেবে কিন্তু সেই রেশিওটা সেট করে সে কিন্তু আমাকে এখানে এই পপ আপটা শো করছে। তো আপনারা দেখলেন কিভাবে পপ আপ বিল্ডার দিয়ে খুব সহজে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা পপ আপ আমি ক্রিয়েট করে দিতে পারি, এবং এইভাবে আমি কিন্তু মাল্টিপল পপ আপ তৈরি করে আমার কনফিগারেশনের ভিতরে রেখে আমি পপ আপ কিন্তু শো করাতে পারি। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।